কেন? ওই নারী দেখবেন আপনার নিজের মেয়ে, আপনার নাতনি, আপনার বউ, আপনার ফুতের বউ, দেখবেন যখন এরা মাথার মধ্যে স্ক্যাপ করে ঘুমটা দেয় কোথাও যাওয়ার সময়, এদের চুলের মুড়িটারে খুব উঁচা করে রাখে, উটের কুজের মতো করে রাখে। হাদিস শরীফের মধ্যে বসছে কিসের মতো? উটের কুজের মতো। এই দেখবেন মাথায় দেখায়, কিন্তু মাথা থেকে তাদের চুল অনেক উঁচা। নবীজি বলছেন আমি দেখছি এরা জাহান্নামে। কয় না তো জোরে নাউজুবিল্লাহ। এরা কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরেক প্রকার নারী দেখছি যাদের স্তনগুলোর মধ্যে গরম রড লাগাই দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি এরা কারা? বলছে যারা পোশাক পরার পরে উলঙ্গ, পোশাক পরার পরেও শাড়ি পরছে একবারে পাতলা পুরো দেহ দেখা যায় রাস্তায় আইটা গেলে, আছে না? বোরকা পরছে এমন অবস্থা, এ উলঙ্গ থাকলে আরো সুন্দর দেখা যেত। কথা কয় না কেন? ঠিক আছে নি? টাইট ফিটিং। আল্লাহর হাবিব বলে আরেক প্রকার মহিলাদেরকে দেখেছি, ওই মহিলা তাদের জিহ্বাকে টানে রাখা হয়েছে। নবীজি তারা কারা? নবীজি বলছে ওই মহিলা যারা তাদের স্বামীর কথার উপর দিয়ে কথা বলছে, বা অথবা স্বামীদেরকে অভিশাপ দিছে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস, সেম হাদিসকে নকল করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন মহিলা যারা তাদের চেহারাকে পরপুরুষ গায়রে মাহরামের সামনে প্রদর্শন করে দেখাইছেন, ওই মহিলা। এবার আপনারা বলেন আমরার পরিবারের ভিতরে এমন মহিলা আছে না? কোন না? পয়লা বৈশাখে আমি জানি না তো, হয়তো ঘুমাইছি, তাই ফজর নামাজ ওরই ঘুমাই, উড়ি দৌড়ের সময়। এবার আমার বাবাজিরা বন্ধুরা শুনেন, আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দাটা না করান, কারণ এগুলা মিথ্যা কথার কথা, এগুলো আপনারা জানেন মিথ্যা কথার কারণে শাস্তি, এগুলো লাস্টে দিয়ে বলবো। আগে যেহেতু মহিলাদের কথা আসছে, আমি আগে এই জায়গাটা একটু শেষ করি, আপনাদের কষ্ট হবে। এবার দেখো এই আপনি জানকো তবু যেগুলো আছে সেগুলো তো খামিনা লোক নাই, যান তাইলে যান। আমার বাবা বাবারা গভীর মনোযোগ দিবেন, যেহেতু নারীদের কথা আসছে। আপনারা যদি আপনাদের মহিলাদেরকে পর্দা না করান, আপনারা যদি আপনাদের মহিলাদের চুলগুলাকে সুন্দর করে না বাঁধতে বলেন, আপনারা যদি আপনাদের মহিলাদেরকে গায়রে মাহরাম পুরুষের সামনে যাইতে না দেন, ওই মহিলার সাহস নাই, ওই মহিলা চলে যাবে। বলে হুজুর কেন? কারণ ওই মহিলা বাধ্য আপনি স্বামীর কথা শোনা। আর আমার নবী রহমতের নবী বলে উম্মতের দলেরা শুনে নাও, ওই মহিলা জান্নাতের মধ্যে যাইতে পারবে যে মহিলা 4টা কাজ দুনিয়াতে করতে পারবে। 1 নাম্বার, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার, যেই মহিলা রোজা রাখবে। 3 নাম্বার, যেই মহিলা পর্দা করবে। 4 নাম্বার, যে মহিলা স্বামীর বাধ্যগত মহিলা, ওই মহিলাকে জান্নাতে যাওয়া কোনো মানুষ থেকে রাখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা করেছে, এই জন্য পুরুষেরা আল্লাহর কোরআনের দিকে তাকাও। আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবে না। হাদিস শরীফ প্রমাণ করে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পর্যন্ত হাদিসটা এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে উল্লেখ করতেছে, যদি তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও, তারা দায়ুসে রূপান্তরিত হবে। আর আল্লাহ তাআলা দায়ুস মহিলাদেরকে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবে না। হুজুর দায়ুস কাহাকে বলে? হাদিস শরীফের ব্যাখ্যাকারী মুহাদ্দিসিনে কেরাম বলে দায়ুস বলে ওই মহিলাকে, যেই মহিলাকে কমপক্ষে 40 জন পুরুষ মানুষ দেখেছে। ও মুসলমান, ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী চিন্তা করেন আপনার স্ত্রীকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। যুবকেরা নিজেরা চিন্তা করো তোমার মাকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। ভাইয়েরা চিন্তা করো তোমাদের বোনদেরকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। ও আমার এই এলাকার স্বামীরা, তোমরা চিন্তা করো তোমাদের বউদেরকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। যদি দেখা থাকে তাহলে তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা এরা দায়ুস হয়ে গেছে, জান্নাতে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এরা যদি জান্নাতে না যাইতে পারে, নবী গো এদের কারণে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা নারীর কারণে কমপক্ষে 4 প্রকার পুরুষ মানুষ দোজখের মধ্যে চলে যাবে। নবীজি আপনার কাছে জানতে চাই, 1 না
নারীর কারণে 4 প্রকার পুরুষ মানুষ দুজকে যাবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, 1 নাম্বার, কোন বাবা তার কন্যা জন্ম দেওয়ার পরে ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, তাহলে ওই বাবা তার মাইয়ারে বেপর্দা চালানোর কারণে ওই বাবা দুজকে যাবে। এটাই আল্লাহর নবীর ফয়সালা। এবার অনেকে চিন্তা করে, হুজুর আমার মাইয়ার কারণে আমি দুজকে যাব কেন? নবী না বলেছে, যার ঘরে একটা মাইয়া সে একটা জান্নাতের মালিক, যার ঘরে 2টা মাইয়া সে 2টা জান্নাতের মালিক, যার ঘরে 3টা মাইয়া সে নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। হ্যাঁ, কথা সত্য, তবে মাইয়াটারে আপনি তেমন ভাবে বানানো লাগবে। আপনার মাইয়া চুল ছাইরা ছাইরা ঘুইরা বেড়ায়, আপনার মাইয়া বেপরদা ভাবে হাদিগঞ্জের বাজারে চলে যায়, আপনার বউটা বেপরদা ভাবে ঘোরাফেরা করে, আপনি জান্নাতের আশা করতে পারেন না। কারণ মাইয়া পুরুষের সামনে যাইয়া দাইয়ুসে রূপান্তরিত হয়েছে। এবার আপনারা বলেন, আমরা সবাই জাহান্নামে যাওয়া আটকানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই আমাদের মা বোন আমাদের মহিলাদেরকে পর্দা করানোর দরকার আছে না? না হুজুর, আজকে বাড়িতে যায় যদি কই আমার বউরে পর্দা করবার লাগা, আমার বাড়িতে প্রথম গেলেই কইব কোন মৌলবী সব হইছে। কারণ আপনার কথা আপনার বউ শুনবে না, আপনি নামাজ পড়েন না। আপনার কথা আপনার স্ত্রী শুনবে না, কারণ আপনি মিথ্যা কথা বলেন। আপনার কথা আপনার স্ত্রী শুনবে না, আপনি সিগারেট খান। তা আপনি আগে নিজেকে ভালো হতে হবে। কথা বলেন না, মাতে না তো, রাত 1টার বেশি হয়েছে, এই জন্য কোনো আওয়াজ না, খুব কষ্ট। তবে ওয়াজ সিনার মধ্যে নিয়েন, কথা কনের দরকার নাই। আমার মুসলমান ইমানদারেরা, তাহলে বললাম 1 নাম্বার, কোন বাবা সন্তান মেয়ে জন্ম দেওয়ার পরে ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, মাইয়া বেপর্দার কারণে দুজকে যাবে। নবীজি ঘোষণা করেছে, ওই মাইয়া দুজকে যাবে তো দুজকে যাবে, একা যাবে না। তার বাবা তারে পর্দা না করানোর কারণে তার বাবা আসো একসাথে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব শুধু তাই বলে নাই, নবী আমার বলে, শুনো, দুনিয়ার জমিনে যারা কোন কন্যার ভাই আছে, ওই ভাই যদি তার বোনকে পর্দা না করায়, এ ভাইয়েরা তোমার বোনকে স্কুলে পাঠাইবা, বোরকা ছাড়া পাঠাইবা, জাহান্নামের আগুনে তুমি জ্বলবা। তোমার বোনকে তুমি হুন্ডার পিছনে নিয়ে ঘুরবা, তোমার বোনের কারণে দুজকে যাইবা। নবী কয়, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনের মধ্যে জ্বলবে। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার জমিনের মধ্যে ওই সন্তান দুজকে যাবে, ওই সন্তান যদি তার মাকে পর্দা না করায়। তোমার বউরে তুমি বাহির হইতে দাও না, কিন্তু তোমার বাচ্চারে কিন্ডারগার্টেনে ফাড়াও তোমার মারে দিয়া। নবী কয়, শুনো, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, তোমার চাচা, তোমার জেঠা, তোমার এলাকার ভাইয়েরা তোমার মার সামনে এসে কথা বলে, মার সামনে এসে কথা বললে কি হবে? তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই তোমার মার সামনে এসে কথা বলে, তুমি জানোই না এরা তোমার মার জন্য গায়রে মাহারা, এরা তোমার মার সামনে আসলে তোমার মা দুজকে যাবে, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। এবার আপনারা বলে, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য এবং আমরাও নিজে জান্নাতে যাওয়ার জন্য আমরা আমাদের মাদেরকে জান্নাতে বানানোর জন্য পর্দা করানোর দরকার আছে না নাই? এবার আসেন বাবারা, এখানে যারা বিয়াতে বেড়াইতেছেন, আপনারা অনেকে আপনাদের বউদেরকে পর্দা করান না, আপনাদের বউদেরকে আপনারা মার্কেটে ছেড়ে দেন। এখানে যারা বিয়াতে বেড়াইতেছেন, আপনারা আপনাদের বউদেরকে একা একা তাদের বাবার বাড়িতেও যাইতে দেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বাজার করতে পাঠান। আপনারও সাবধান হয়ে যান। আল্লাহর নবী কয়, 1 নাম্বারে তারাই থাকবে দুজকে, যে স্বামীরা বিয়া করার পরে তাদের বউরে পর্দা করায় না। হুজুর, এটা কেমন কথা বললেন? আমার বউকে পর্দা করাই না, কে বলল? আমার বউ ঘরের মধ্যে থাকে, বাহিরে কোনো মানুষের সঙ্গে যায় না। আপনার বউ ঘরের মধ্যেই বেপর্দা। বলে, হুজুর কেন? কারণ আপনার ছোট ভাই ঘরে আছে, চাচাতো ভাই বাড়িতে আছে, জ্যাঠাতো ভাই বাড়িতে আছে। আপনি আপনার বউকে আদেশ করেন, আমার ছোট ভাই তোমার ছোট ভাই, তুমি তাকে ভাত বেড়ে দাও। কিন্তু হাদিস প্রমাণ করে, একটা দেবর একটা ভাবির জন্য মৃত্যু সমতুল্য। একটা ভাবি কোনোদিন তার দেবরের সামনে যাইতে পারবে না। আর আপনার ছোট ভাইকে দিয়ে আপনি আপনার বউরে ডাক্তারের কাছে পাঠান, কি হারাইনি? মাতে না তো, আল্লাহ ঠাড়া হচ্ছে কেন? ওর ভিতরে কোনো মাত না, হারাইনি। সবাই মোহাব্বতে একটু দূরে শরীফ পড়েন। আল্লাহ তো আপনারা বাঁচিয়ে যাবেন নাকি? আল্লাহর কাছে দূরে কম আশিক রাসূলের কথা, এর সাথে আর বেশি হওয়ার দরকার নেই। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এই ভালোবাসার জায়গা মদিনা, এটা কার কার বিশ্বাস আছে? দুই হাত সোজা করে তোলেন, এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানান, লারা দেন আর কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা, জুড়ে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, বলেন সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, তাইলে যদি কোনো বাবা তার মাইয়ারে পর্দা না করায়, যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, যদি কোনো ছেলে তার মাকে পর্দা না করায়, যদি দুনিয়ার জমিনে কোনো স্বামী তার বউকে স্ত্রীকে পর্দা না করায়, আপনারা বলেন তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? এই জন্য ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করেন, বড় সাবধানে চলাফেরা করবেন, পর্দার অন্তরালের মধ্যে তাইকা তাইকা চলাফেরা করবেন। সোনার বাবাজিরা, বন্ধুরা, ওই পর্দার অন্তরালের মধ্যে থাকলে দুনিয়ার জমিনে রিজিকের চিন্তা করা লাগে না। আমার আল্লাহ তাআলা গায়বী মদদের মাধ্যমে বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। বলে হুজুর কেমনে বুঝবো? সোনার আরব দেশের একটা এলাকা, সেই এলাকার মধ্যে আল্লাহ তাআলার খাস একজন বান্দি বসবাস করতেন, যার নাম হলো আসমা খানতুম রাহমাতুল্লাহি আলাইহা। উনি বলেন, আমি আসমা খানতুম রাহমাতুল্লাহি আলাইহা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলাম, আমি আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অনুকরণ করেছি, আমি আমার নবীর কথাগুলা মানিছি। কিন্তু আমি সারা জীবন আমার নবীকে দেখার জন্য বারবার কাঁদতে লাগলাম। আসমা খানতুম ডাক দিয়া কয়, হে জগৎবাসী, আমি আসমা মাখতুম, আমি যখন ওই আরব ভূমির মধ্যে বসবাস করতাম, আমি একদিন দুই দিন করে করে আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর যখন থেকে আমি বুঝতে লাগলাম, আমি কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই, আমি কোনো বাহিরের মানুষের সামনে যাই নাই। এবার একদিন আমার আব্বা যান আমি কন্যা সন্তানকে বললেন, মা তুমি বলো না, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, তুমি আমার জন্য খাস করে দোয়া করবা। হযরতে আসমা মাখতুম ডাক নিয়ে কয়, বাবা গো, আপনার কথা মোতাবেক আমি আপনার জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এ বন্ধুরে আমার, ওই বাবা একদিন বনি কাফেলা নিয়ে ব্যবসা করার জন্য উনি রওনা করলেন ইয়ামেন দেশের জন্য। ইয়ামেন দেশে যখন চলে গেলেন, হঠাৎ করে উনি একটা চিঠির মাধ্যমে মিথ্যা খবর পাঠাইলেন, হে আসমা মাখতুম, আমার কলিজার টুকরা কন্যা, তুমি খবর মনে রাখবা, আমি আব্বাজান দুনিয়ার জমিন থেকে মনে হয় ইন্তেকাল করব, তুমি আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসমা মাখতুমের কাছে তার বাবার চিঠিটা যখন প্রশ্ন, আসমা মাখতুম আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করে। আমরাও যে দোয়া করি, আল্লাহর নবী আমাদেরকে মা বাবার জন্য যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকটা বার মুহাব্বতে জোরে জোরে পড়েন, রব্বির হামহুমা কামা আরেকটু মুহাব্বতের আওয়াজে বলেন, রব্বির হামহুমা কামা।
আসমা মাখতুম বলে, জগৎবাসী আমি আমার আব্বাজানের জন্য দোয়া করতে লাগলাম। আমি যখন দোয়া করতে লাগলাম, আমার আম্মা জান আমার পেছন থেকে আইসা ডাক দিয়ে কয়, রে আসমা, তুমি যে দেখি তোমার আব্বাজানের জন্য দোয়া করো। আসমা রে, ও আসমা, তুমি তোমার আব্বাজানের জন্য কেন এমন ভাবে দোয়া করো? আসমা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কয়, আম্মা গো, এই যে দেখেন আমার হাতের মধ্যে একটা চিঠি দেখা যায়, এই চিঠির মধ্যে আমার কাছে খবর এসেছে আমার আব্বাজান নাকি আমেন দেশে ব্যবসা করতে যেয়ে ইন্তেকাল করেছে। হযরতে আসমার মা ডাক দিয়ে কয়, কি বলো? আমাদের যে আগামী বেলা আমরা কোনো খাবার আহার করব, এমন কোনো খাবারের আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই। এ আসমা, তোর বাবার ওসিয়ত ছিল রে, তুই আসমারে পর্দা করাইবো, তুই মাইয়া কোনোদিন বেপর্দা হইবি না। মারে, তুই মাইয়া কোনোদিন বেপর্দা হইস না। আমি মা তোর জন্য খাবার যোগান দেওয়ার জন্য আরবের বড় বড় বিত্তশালীদের ঘরের মধ্যে যাব, আমি যেন ওইখান থেকে তোমার জন্য খাবার আনতে পারি। ওই আসমা ডাক দিয়া কই, মা, আপনি মা যদি বিত্তশালীদের বাড়িতে চলে যান কাজ করার জন্য, আপনি মার চেহারাটা আরবের বিত্তশালী বণিক মানুষরা দেখবে, আরবের বাচ্চারা দেখবে, আরবের বনি ইসরাইলের আরবের মানুষগুলো ইহুদিরা দেখবে। মাগো মা, আপনার চেহারা মানুষ দেখার কারণে মানুষ আপনার চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবে, আর আপনার চেহারা দেখার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বাজানের কবরের মধ্যে আযাব দিবে। ও মা, আসেন আপনি এবং আমি ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করি। মাইয়া ডাক দিয়া কয়, মা, আল্লাহ তাআলার ইবাদত করলে আমাদের খাবারের যোগান দিবে কে? এই চিন্তা করে আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি যাইব তোমার জন্য খাবার আনার জন্য। মাইয়া কয়, আম্মা গো, আপনার কি মনে নাই আমার আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবচাইতে উত্তম রিজিক দাতা। ও মা, আপনি কি আমার আল্লাহ তাআলার প্রতি আপনি তাকওয়া নষ্ট করে ফেলেছেন? আপনার কি শরম নাই? ওই আয়াতের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ও ঈমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। হে মুসলমান, ওই মাইয়া তার মারে এই আয়াতগুলা যখন অনুসরণ করে দেয়, মনে করে দেয়, ওই মা ডাক দিয়ে কয়, মা, আমি মা হইতে পারি, তোমার বয়সে বড়, তোমার জন্মদাতা। মা গো মা, মনে রাখবা, তোমার এই কথায় আমার অন্তরের চোখটা খুলে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে, যেহেতু বাবা মরে গেছে, খাইবা কি? রিজিক পাইবা কই? আমি মানুষের বাড়িতে কাজ করি, তোমার খানাই না দিই। মায়ের ডাক দিয়ে কয়, মা, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের অন্তরের খবর জানে, চলেন খাবার লাগবে না, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ আপনার খানার ব্যবস্থা করে দিবে। নাই তো সুবহানাল্লাহ। এটি সুবহানাল্লাহ করলে এটা কাঁপবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো হালাল ইনকামের মাধ্যমে আল্লাহ তাআলার অধিক পরিমাণ বরকত আপনি নিতেন চান না, আপনি সুদের ব্যবসা করেন। কথা কয় না, আমার মিশা কথা কই আপনার মালপত্র বিক্রি করেন। আপনি আল্লাহ তাআলার নিয়ামত নিতে চান না, এই জন্য আপনি ঘুষ খান, আপনি পরের হক মেরা খান। আর দেখবেন এই সুদ খাওয়াই না, ঘুষ খাওয়াই না, পরের হক খাওয়াই না, এটি সমাজের ভিতরে লম্বা লম্বা কথা। কথা কন না কেন? কয়নি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমার এলাকায় পারে না, কারণ এসে লম্বা কথা বলার আগে আমার চোখের দিকে চাই করতে হইব, কারণ তার টাকা হারাম, আর আমি যেভাবে চলবো আমার টাকা অবশ্যই হালাল। কি কথা কন না কেন? আর আপনারা এই সুদখোর, ঘুষখোর, হারামখোর, যেটি মানুষের হক মানি আমেরিকা, এটি দরিয়ানি মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, এলাকার হদ্দার মাতব্বর বানান। হ্যাঁ, ঠিক আছে নি?
তো জিগিন বানাই এগুলো কিন্তু জবাব দন লাগবে, ঠিক আছে নি? হ্যাঁ। তো যেই কথাই ছিলাম, নিজের সংসার চালানোর জন্য হারাম খাওয়া যাবে না। এ মা বোনেরা, ভিক্ষা করে বহুত বেরিয়ে দেখি কাপড়ও ঠিক থাকে না, এমন আসেনি? কথা কয় না কেন? আমি অন্য রমজান মাসে মাহফিল করতাম, কিন্তু এই রমজানে মাহফিল করি নাই। এই রমজানে আমি কোনো মাহফিল রাখিনি। মোটামুটি প্রত্যেক রমজানে কিছু না কিছু মাহফিল করতাম। এই রমজানে, অন্য রমজানে তারাবি ফরান লাগতো না, যে মসজিদ ইমামতি করতাম হাফেজ সাহেবরা ফরাইতো। এই বছর আমার মসজিদে সূরা তারাবি আমি ফরান লাগছে। তো চিন্তা করছি তারাবিও ফরামো, আবার মাহফিলও করবো, শরীরে কুলাইতো না। পরে তারাবি পরে তো আমার অবসর সময়, আমি রাইতে ঘুমাই না। ঠিক ফজর, অনেক সময় এই ঈদের পরে আমি 2 দিন 7:30 8টায় ঘুমাইছি দিনের বেলা, পুরা রাত্র ঘুম হয় নাই। তা আমি এশারের নামাজের পর তারাবি শেষ করে আমি যাইতাম শহরের দিকে, কুমিল্লা শহর। ওইখানে মনে করেন যে মিনিমাম রাত্র 2টা 2:30 পর্যন্ত মানুষের একটা হজবর লেগে থাকতো। ভিক্ষা করে যে দেখতাম, বাচ্চা একটা কোলে লইয়া অনেক ইয়াং মহিলারা মুখে ঘুমটা লাগিয়ে ভিক্ষা করে। আমি এডিরে ভিক্ষা দিছি না, এডিরে ভিক্ষা দিছি। আবার অনেক পোলাপান দেখছি ছোট ছোট, এরা ভিক্ষা করে। আমি দেখে বলছি, আমার আপনাদের দোয়ায় আমার এক ভাই আছে, এর কুমিল্লা শহরে 3টা হোটেল। তা আমি কইছি চাকরি করবি, ভিক্ষা করস কিলে, কাম করবি নি? না, কাম করতাম না, এটা কইলে আর ভিক্ষা নেয় না থেকে। কুমিল্লা আমানিয়া হোটেল, ওইটার সামনে এক মহিলা একবারে ইয়াং বেড়ি হাত হইতে রাখছে। আমি কইছি গো, আমার আম্মা কাম কাজ করতে খুব কষ্ট হয়, আমরা বাইতে এমন একটা কামের লোক দরকার, আপনি ভিক্ষা করে জাফান, মোটামুটি ওই টাকাটাই আমি আপনার কামের বেতন দেব, যাইবেন নি? বেটি মুহর উপরে থোতাটার উপরে ঘুরে দিলে দিবেন, না দিলে না, এত কথা কোন ক্ষেত্রে? আচ্ছা, আমারও জবাব আছে। তবে আমি একটা ভিক্ষুক দেখছি একই জায়গায়, এই গত বছরে মাহফিল করতে যাবো কুমিল্লা হোমনাতে যাওয়ার টাইমে দেখছি এক মুরব্বী মহিলা ভিক্ষা করে, পর্দা করে তো করে, মহিলার এই যে শক্তি খোলা থাকে এটির উপরে মশারি দৈন্য। সুবহানাল্লাহ নাই কেন? আপনি সুবহানাল্লাহ কইবেন কেমনে? কারণ আপনার বউ তো ফাতলা ফাতলা শাড়ি ভরি কাপড় ভরি দাবাতে যায়, এলে আপনি সুবহানাল্লাহ আইরা কথা কয় না কেন? এ বেডিরে দেখি বুট বাদাম বাজি 10 টাকা প্যাকেট বিক্রি করে। আচ্ছা কোন এ বেডির ভিক্ষা তখন জায়েজ আছে না? কি কি এ বেডিরে আর বাড়াই দেওয়ার দরকার আছে না? এটা তো বুঝনের জায়গা। রাগ করেননি কোনো? রাগ করেন নাই। আপনার নাতির মতো, আমার নানা মারা গেছে অল্প কিছুদিন, দাদা মারা গেছে, দাদারে দেখি নাই। আপনাদের সাথে আমার একটা রসিকতার ভাব আছে না? আপনাদের তো মাহফিল কিন্তু আমি কিন্তু এখানে এমনি আসিনি, করি আইছি মাহফিল। ওইখানে ওই আনোয়ার হোসেন, এর চেহারা আমি দেখে গেছি মাশাআল্লাহ, মোটামুটি। আর দাদার নাম আনোয়ার, আপনার মুরব্বী, বেটা দিছে 2000। আপনার দাদার মতো যেহেতু আপনার কাছে আরো বেশি সাউন্ড যাবো, হাসাদার দন যাবো নি, কদু দেন না হাসাদার, মোটামুটি ফার্মও কাম হয় কেন বেড়া দিছে। আইতে সময় কিছু দোয়া করিয়েন বেশি করি। আলহামদুলিল্লাহ এরা ভালো মানুষ। ওই যে কি জানি কি জানে সুয়াভারা, খুব ভালো মানুষ এরা আলহামদুলিল্লাহ। মাহফিল করতে গেলে কত জায়গায় কত বাদ মানুষের লোকে দেখা, এমনও আছে হাদিয়া দিয়া কোন নিলেন না নিলে দেখবেন, এমন বহুত আছে। তো কিছু কই না, চলি আয়। যাক, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রাখছেন। তো যে বিষয় থেকে কথা বলতেছিলাম, ফকির ভিক্ষা করে বেডি, চোখে ভিক্ষা করতেছে পর্দার সাথে, ভিক্ষা না, সে 10 টাকা প্যাকেট বুট বাদাম বিক্রি করতেছে। আমি বেডিতে 10 প্যাকেট কিনছি। কয় প্যাকেট? প্রতি প্যাকেট 10 টাকা হইলে কত হয়? 100। বেডির 500 দিছি। কত? বেডিকে হুজুর বাকি টাকা আমি কইটা আপনি রাখেন। আমার যে ধারাবাহিক কথা, যদি কোনো ভিক্ষুক মহিলা ভিক্ষা চাওয়ার জন্য বেপরদা যাইতে না পারে, আপনার ঘরের বাবা বউ হাত বাড়া পা বাড়া ভালো খায় ভালো পরে, এই মহিলা বেপরদা যাইতে পারবে না। আর যদি বেপরদা যায় এই মহিলা, আপনি আল্লাহর কোরআনের আদেশ এবং রাসূলের হাদিসের আদেশ মোতাবেক তালাক দিয়ে ফেলে রাখবেন। কথা কই না? আপনার বউ আপনার কথা শুনবে না, অবাস্তব বিষয়। সে কথা না শুনলে সে তার বাবার বাড়িতে থাকবে।
তার বাবা মাই তো আপনার 2 দিন পরে বলবে কিও জামাই নেও না কেন, আসেন এবার, যেহেতু জিজ্ঞেস করছেন এখন আসেন। মানে আপনি তো বউ ছাড়া থাকতেন পারেন না। অভ্যাস করেন নিজের স্ত্রীকে ঠিক করার জন্য, এগুলো অভ্যাস করেন। কথা কয় না কেন? হে তো বেডির পাগল, কথা কয় না কেন? আপনি আপনার স্ত্রীকে, তবে বর্তমান যে জামানা এটা করে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে রেখে দিবেন, সে ওইখান দিয়ে পরকিয়া করবে। ঠিক, আপনি যাইবেন কই? আর আপনি এটার মধ্যে রেখে দিয়ে রাখবেন, ছাড়ি দিবেন, লাইন নেই বিয়ে করানোর সময় 5 লাখ মহারানা। সবাই ফতোয়া দেয় সুদ, সবাই ফতোয়া দেয় যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম, কিন্তু কেউ এই কথাটা কইতেছে না যে সমাজের ভিতরে একটা ছেলে ইনকাম করে মাসে 10,000 টাকা, তার বিয়ের মহারানা কেমনে 5 লাখ হয়? এটা হারাম হয় না কেন? কি কথা কন না কেন? 5 লাখ হইতো না তো হুজুর। আর এটা নিয়ে যখন বর্তমান সমাজের ভিতরে একটা বাড়াবাড়ি চলে, আমার মেয়ে এটা সবচেয়ে বেশি চট্টগ্রামে হচ্ছে 20 লাখ 25 লক্ষ টাকা, 20 লাখের নিচে মোহরানাই হচ্ছে না। আর কি আজব বিষয়। তো যদি জিগায় এত টাকা মোহরানা কেন, বলে হুজুর যদি মেয়েটাকে ছেড়ে দেয় তো তার নিয়তের ভিতরে গলদ। কথা কই না কেন? তার নিয়তের মধ্যে গলদ। আপনি বিবাহকে সহজ করে দেন। ছেলে ইনকাম করে মাসে 15,000 টাকা, আর 1 বছরের ইনকামের অর্ধেক দেন। কথা কই না তো? অথবা তার 1 বছরের ইনকাম যা তা দেন, তখন না বিয়া করতে হলাম। তো এখন ফোলা হারে না, তখন বাইরে যদি কান্নার ভিতরে বিয়া করার না, হাতে নিজের হায় দাঁড়াইলে না বিয়া করতো, তো হেতে হেবেটা হায় দাঁড়াই রয়েছে। কথা কই না কেন? তা আপনি যখন আপনার ছেলেকে নিজের হায় দাঁড়াক মনে কইরা বিয়া করাইতেন না, তখন দেখবেন আপনার ছেলে লগের বাড়ির মায়া ফেনের টিস্কারি মারবো, ফেসবুকে মোবাইলে মেসেঞ্জার অন্য মেয়েদেরকে বিরক্ত করবো। কথা কই না কেন? আর বিয়ে দেয় না কেন? না দেওয়ার মূল কারণ কি? আমার ফুতে এখন ইনকাম করে না, এখন ফুতের তো আমি বিয়ে করামো, আমার বাড়ি হচ্ছে 1 তলা বিল্ডিং, মুরব্বী কষ্ট হয়নি কোনো, আমার বাড়ি হলো 1 তলা বিল্ডিং, মানে আমার ফুতের তো আমার সমান বিয়ে করাইছে।